যেন পাগল পাগল পারা হয়ে দৌড়াতে দৌড়াতে আসবে আর রব্বুল আলামিনকে বলবে, ওগো রব্বুল আলামিন, এই বান্দাটা হলো আমার পেয়ারা উম্মত। এই বান্দাটা ওই নিউ কোচবিহারের সরজমিনে মাহফিল একটা হয়েছিল, যেটা মাহফিলের নাম দিয়েছিল হালকা জিকির। ওই জিকিরের মাহফিলে যেন একবার যেন নবীকে হাত দুখানা উত্তোলন করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কোরআনে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন একটু গরম হয়েছে, ঠান্ডা তো পড়েনি বাপ। আপনারা একটু সামনে আসেন, ভালো একটু কি আমরা তো ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। দাঁড়িয়ে যান বাবা, দাঁড়িয়ে যান, চলে আসেন বাবারা, ভিতরে চলে আসেন, খুব সুন্দর লাগবে। সামনে চলে আসেন আমার বন্ধুরা, আমার রক্তের ভাই আপনারা চলে আসেন ভিতরে, আপনার মায়ের ভাই চলে আসেন বাবা। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবীজি না আসিতো এ দুনিয়ায়, জমিন আসমান না হইতো এ দুনিয়ায়, নবীরে চরণ তলে কুরবান খোদায়ে তাআলা ইয়া নবী। চলে আসুন বাপ, সামনে আসুন, ভালো লাগবে। চলে আসুন আমার আব্বা যান, আরেকটু আগে আসুন, ভালো লাগবে। মাহফিলটা ভরা থাকলে ভালো, ফাঁকা জায়গা বাপ যেটা থাকে ওখানে শয়তান বসবাস করে, ঠিক না? চলে আসুন, আমার বাবারা পিছনে দাঁড়িয়েছেন, একটু চলে আসুন। বসে পড়ুন, দেখুন তো মাহফিলটা জান্নাতি বাগান মনে হচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি অব্যয় অক্ষয়, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনার পরে পরে আমিনার লাল, মক্কা মদিনার হেলাল, যার নাম আকাশে আহমদ, উনারি নাম জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উনার উপর কোটি কোটি লক্ষ লক্ষ বার দরুদের ধারা অর্পিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক। নবীর মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। খুতবার সাথে সাথে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, দুইখানা কোরআন তিলাওয়াত করা হয়েছে। একখানা বলা হয়েছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আর এক আয়াত তিলাওয়াত করেছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বেশটা একটু কম করে দিবেন, যাদের হার্ড আছে বা বুকে লাগবে টনটা বাড়াই দিবেন, বেশটা হালকা কম করে দিবেন, ইকো ঠিক আছে। তো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি জাতিকে প্রদান করেছেন দুনিয়ার মধ্যে একমাত্র নিজের ইবাদতের কারণে। কয়টি জাতি বাপ? একটু জোরে বলবেন, কয়টি জাতি? দুইটি জাতি। বাবাজি আর একটা সুন্দর একটা হাদিস, ছোট্ট হাদিস শুনাই, তারপরে বক্তব্যকে আগে দিকে নিয়ে যাব। যখন বাপ একটা কোনো মানুষ মনে করো ট্রেন ধরতে যাবে, আমারই কথাটা মনে করেন, আমি কোচবিহার থেকে চাচল মালদায় যাব, টিকিটটা যদি বাপ কেটে নিয়ে স্টেশনের বাইরে ঘুরে বেড়ায়, ট্রেন পাবো? চায়ের দোকানে বসে থাকলে ট্রেন পাবো? পাবো? আপনি পাবেন? পাওয়া যাবে? একটু জোরে বলেন, পাওয়া যাবে না। তাহলে কোথায় যেতে হবে? ট্রেন স্টেশনে। এবং কোনো টিএমসির পার্টি অফিস হোক, বিজেপির পার্টি অফিস হোক, কংগ্রেসের পার্টি অফিস হোক, সিপিএমের পার্টি অফিস হোক, যে কোনো পার্টি অফিসে যদি আপনি ভিতরে না যান তাহলে পার্টির পাওয়ার আপনি পাবেন? বাহির থেকে আপনাকে কার্ডটা দিবে? দিবে বাপ?
দিবে না। তাহলে আপনাকে যদি ওই মিটিং এর দিনে রাস্তায় যদি কার্ড ছাড়া যদি আপনার গাড়ি পুলিশে ধরে কেস দিবে কি দিবে না? দিবে 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 বাপ, অবশ্যই দিবে। আর যদি ওই মিটিং এর কার্ডটা যদি আপনার গাড়িতে লাগানো থাকে পুলিশ ধরবে? ধরবে বাপ? কোন অফিসার ধরবে? সেই রকম ভাবে বাবা যদি ট্রেন ধরতে গিয়ে যদি টিকিট কাটার পরে বাইরে ঘুরে বেড়ায় ট্রেন পাওয়া যাবে না, ওই রকম ভাবে যদি মিটিং এ গিয়ে যদি কার্ড নিয়ে যদি বাইরে ঘোরাফেরা করে নমিনেশন ফাইল হবে না। ওই রকম ভাবে যারা এই নবীর মাহফিলে হালকা জিকিরের মাহফিলে যারা এসে রাস্তার দিকে ঘোরাফেরা করবে তারা কি এই জিকিরের সওয়াব পাবে? ফারিস্তারা তাদেরকে ছাড়বে? হ্যাঁ, এরা আল্লাহর সাথে চিটিংবাজি করছে কি করে না? আগে দিকে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন আল্লাহ দুইটি জাতিকে সৃষ্টি করেছে একমাত্র নিজের ইবাদতের কারণে। আল্লাহকে জিজ্ঞাসা করো রব্বুল আলামিন, আমি ইবাদত করব তো কি ইবাদত করব? আমি ইবাদত করব তো কোন জায়গায় ইবাদত করলে ভালো লাগবে? আমি ইবাদত করলে কোন জায়গায় গেলে পরিষ্কার লাগবে? আমার ইবাদতটা কোন জায়গায় গেলে কবুল হবে? কেমন করে ইবাদত করলে কবুল হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল দ্বারাতে দয়ার নবী মায়ার নবীকে বলতে লাগলেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি বলে দিন আমরা কেমন করে ইবাদত করলে আপনার কামিয়াব হব? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল দ্বারাতে দয়ার নবী মায়ার নবীর কাছে এসে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন তোমরা ইবাদত এমন ভাবে করো যে ইবাদতের মধ্যে আমার দয়ার নবী মায়ার নবীর নাম থাকবে, যেই ইবাদতের মধ্যে গৌসে আজমের নাম থাকবে, যেইটা ইবাদতের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম থাকবে, যেই ইবাদতের মধ্যে ইমাম হুসাইনের নাম থাকবে, যেইটা ইবাদতের মধ্যে ইমামে কাসিমের নাম থাকবে, ওই ইবাদতের সঙ্গে তোমরা শামিল হয়ে যাও। ওই ইবাদতের সঙ্গে তোমরা শামিল হয়ে যাও, তাহলে তোমরা তোমাদের ইবাদত কবুল হয়ে যাবে। এবার আমরা আল্লাহকে জিজ্ঞাসা করব, আমরা যদি ছোটবেলার মধ্যে যখন আমরা ছোটবেলায় লেখাপড়া করি বাপ, তো তখন যদি আমাদেরকে স্কুলে যেতে বলে, মাদ্রাসায় যেতে বলে, কোনো পাঠশালায় যেতে বলে, তখন আমরা আম্মা জানকে বলি কি? বলে বা বেটা, মা ছেলেকে বলে, ও বেটা তুমি যাও মাদ্রাসার মধ্যে চলে যাও, ও বেটা তুমি যাও চলে যাও স্কুলের মধ্যে চলে যাও। এই কথাটা বাবা যখনই বলে আমরা আম্মা জানকে কি বলি জানেন? বলে মা আমরা যদি আজকে মাদ্রাসায় যাই তো কি পাবো? বলে কি না? সাবানটা বসে যাচ্ছে বাবা, আওয়াজটা বসে যাচ্ছে। আমরা যদি স্কুলে যাই তাহলে কি পাবো? বলি কি বলি না? বলি কি বলি না? একটু এদিকে বলবেন, বলি কি বলি না? মাইক একটু ডিস্টার্ব হতেই পারে, মেশিনারি জিনিস পাবো। তো যখন আমরা স্কুলে যেতে হলে আম্মাকে জিজ্ঞাসা করি, আব্বা জান আমরা স্কুলে গেলে কি পাবো? বলে বেটা তুই যদি স্কুলে যাস তোকে 10টি টাকা দেওয়া হবে। জোরে বলেন বাপ সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে জিজ্ঞাসা করব, রব্বুল আলামিন আমরা যদি আপনার ইবাদত করি তো আমরা কি পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ সুন্দর ভাবে কোরআনের ভাষায় জানিয়ে দিয়েছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা যদি আমার ইবাদত করো রে বান্দা তো তোমাদেরকে আমি জান্নাত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ জান্নাত দান করবে যদি আমরা আল্লাহর যদি ইবাদত করি, যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, হে রব্বুল আলামিন, হে পরওয়ারদিগারে আলাম, আপনি বলে দাও, বলে দান, আপনি বলে দিন যে আমি যদি আপনার ইবাদত করি, আমরা যদি আপনার ইবাদত করি, আপনার পরে যদি জিকির ও আজগার করি, আমরা যদি জিকির করি তাহলে আমরা কি পাবো?
আল্লাহ কোরআনের ভাষায় বলেন ফাদখুলি ফি ইবাদি, যারা পারেন পড়েন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা যদি আমার জিকির করো, তোমরা যদি আমার ইবাদত করো, তাহলে তোমরা এমন জিনিসটাকে তোমাদেরকে দেওয়া হবে। সারা দুনিয়ার মধ্যে যদি টাকাকে তোমরা এক করে দাও, পয়সাকে যদি এক করে দাও, সারা জমিন বিক্রি করে যদি এক করে একটি মহল তৈরি করো, ওই মহল থেকেও তোমাদেরকে দামি দুনিয়া দিব, যেই দুনিয়াটার নাম হবে জান্নাত। এবার জান্নাত তো দিবে। জান্নাতটা কি জিনিস ভাব? জান্নাতটা কি এমনি গেলে পেয়ে যাব? হ্যাঁ, জান্নাতে যাব এমনিতে কি জান্নাত পাওয়া যাবে? আল্লাহকে জিজ্ঞাসা করো, হে রব্বুল আলামিন, দয়ার নবী মায়ার নবীকে জিজ্ঞাসা করো, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, নবী গো, আমরা জান্নাত পাবো, জান্নাতের জন্য আমরা কি করব? জান্নাতটা কেমন জিনিস? দয়ার নবী মায়ার নবী বলেন, জান্নাতটা এমন একখানা জিনিস হলো যেটা ফুলের মধ্যে, সারা দুনিয়ার মধ্যে তুমি যদি ঘুরে বেড়াও, এক সারা দুনিয়ার ফুলকে যদি, সারা দুনিয়ার খুশবুকে যদি এক করে দেওয়া হয়, সারা দুনিয়ার খুশবুকে নিয়ে এসে যদি এক জায়গায় পাহাড় তৈরি করানো হয়, আর জান্নাতি একটা ফুল যদি নিয়ে আসা হয়, এক কাতরা সরিষা পরিমাণ যদি খুশবু নেওয়া না হয়, তো এই দুনিয়ার পুলা, এই দুনিয়ার ঢিপ আর জান্নাতি সরিষা পরিমাণ খুশবু সমান হয়ে যাবে। জান্নাতি খুশবু পাপ সমান হয়ে যাবে। এত সুন্দর আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এবার জান্নাত যে যাব, জান্নাত কয়টা? জান্নাত কয়টা বাপ? 8টা। এবার জান্নাতের দরজা কয়টা জানা আছে? জানা আছে? জানতে চান? জান্নাতের দরজা জানতে চান কয়টা? 50,000 টাকা করে দিয়ে দেন। জান্নাতের দরজা হলো বাবা 4খানা। জান্নাতে যে যাবে কেমন যাবে, কোন দরজা দিয়ে যাবে, কি কি করলে জান্নাত পাওয়া যাবে, কি কি করলে জান্নাতের দিকে যাওয়া যাবে, কি কি দুনিয়ার মধ্যে করলে বাপ যে জান্নাত আমরা জলদি পেয়ে যাব, কি কি না করলে জান্নাত পাবো, আর কি কি করলে জান্নাত থেকে আমরা বঞ্চিত থাকবো, শুনতে রাজি আছেন? একবার জোরে বলুন ইয়া রাসূল আল্লাহ, সুবহানাল্লাহ। এত কম তো? আমরা সুন্নি মুসলমান, চলো এবার মদিনাতে। চল মদিনায় নবীজির জান্নাতে, মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে, মদিনাতে যায়, বলো চলো নবীজির জান্নাতে, মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে, মদিনাতে যায়, নবীজির গোলামে, নবীজির গোলামে কোনো আর চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে, মদিনাতে যায়, বলো স্টেডওয়ালা নাম, চল নবীজির জান্নাতে, মদিনাতে যায়। মদিনা যেতে কি আপনাদের ভালো লাগে কি লাগে না? মদিনার মধ্যে যদি একটা রবি বয়ান করে যে হাদিস শরীফের মধ্যে, যেটা দয়ার নবী মায়ার নবীর রওজা মুবারককে যদি যাই, মদিনার মধ্যে যদি পৌঁছে যাই, আর শুক্রবারের যদি দিন হয়, তার দিলের মধ্যে যদি নবীর মোহব্বত থাকে, তার দিলের মধ্যে যদি ইমানের 8খানা থাকে, তো তার ওই জায়গার মধ্যে যদি
ইন্তেকাল হয়ে যায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই আমার বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। একটু হাতটা উঠিয়ে আমরা নবীকে সাক্ষী রেখে এই নিউ জলপাইগুড়িতে আমরা নবীকে হাজির ও নাজির মেনে হাতগুলো উঠিয়ে সাক্ষী রেখে আমরা একবার জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। ইসলামী পর্চা আরেকবার বলি ইয়া রাসূলুল্লাহ। সুন্দর লাগতেছে, মনে হচ্ছে না জান্নাতি পাখি বসে, জোরে বলেন বাপ সুবহানাল্লাহ। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামের নবীজির গোলামের আর কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান কিনা? হ্যাঁ, সুন্নি মুসলমান যদি থাকে দিল নবীর ঈমান, সুন্নি মুসলমান দিল যদি থাকে নবীজির ঈমান, তার জন্য জান্নাত হবে ঠিকানা। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মদিনা যে অনেক দূরে, মদিনা যে অনেক দূরে, মদিনা যে অনেক দূরে, ডাকো নবী স্বপনেতে। যেমন মনে আছে স্বপ্নে যদি কেউ সোনার মদিনা দিকে, ওটা বাস্তব হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার রূপ শয়তান করতে পারে না, আমার নবীর রূপ শয়তান করতে পারে না, সেই রকম ভাবে মদিনার রূপ কোন শয়তান করতে পারে না। তাই কবি লিখেছেন মদিনা যে অনেক দূরে, মদিনা যে অনেক দূরে, যাই যে ও কি যে করে, স্বপ্নে দেখা দাও মদিনা, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলতেছিলাম যে আমরা জান্নাতে যাব, নাকি জান্নাত যাব, তো জান্নাতের রাস্তা কয়টা? আমরা জানি জান্নাত হলো বাপ 8টা, নাকি জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো 7টা, নাকি জাহান্নাম হলো 7টা। এবার জান্নাতের রাস্তা কয়টা? কি কি রাস্তা ধরলে পরে এই দুনিয়াতে আমরা জান্নাতে যেতে পারবো, নাকি কোন কোন রাস্তা জানা আছে বাপ? জানা নাই? জানা আছে? হজ জায়গা তো ওটা বাপ হলো ইসলামের ভিত্তি, আল্লাহর হুকুম, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এই 5টা তো বাপ হলো ইসলামের খুঁটি, নাকি এটা হলো ইসলামের খুঁটি। এবার জান্নাতে যাওয়ার রাস্তা কোনখানা? এসো আমরা আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি। এই কোরআন, যেই কোরআনের মধ্যে কোনো ভুল সন্দেহ পাওয়া যাবে না,
দুনিয়ার মধ্যে যত কিতাব রয়েছে, বেদ রয়েছে, বাইবেল রয়েছে, গ্রিক রয়েছে, সামবেদ রয়েছে বাবা, আরো যত ইতিহাস, ভূগোল, বাংলা, যতগুলো হিন্দি, ইংলিশ যত কিতাব রয়েছে বাবা, শেষের দিকে রাবি বায়ান করে যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা প্রার্থী লিখেছে কি লিখে নাই? লিখেছে কি লিখে নাই? আল্লাহর দেওয়া এমন এক কোরআন, যেই কোরআনের ভিতরেই লিখেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমি এমন কোরআন, আমার মধ্যে কোনো ভুল নয়, আমার মধ্যে কোনো সন্দেহ নয়। আর যদি কেউ আমি মুত্তাকি করে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রদান করেছে, আর যদি কোনো বান্দা, কোনো বান্দি, কোনো আল্লাহর মাখলুক আর যদি কোরআনকে সন্দেহ করে, তো আল্লাহ বলেন আমি ওর মধ্যে ঈমানটুকুকে ছিনে নি। ওই কোরআনের মধ্যে ইরশাদ করেছেন হুন্না হুন্না লিমান আও মুস্তালিমান আও মুস্তালিমান আও মুস্তামিআন আও মুহাব্বিল ফালা তাকুনি হিমা ওয়া সাহিবা সাফাহুনি। আল্লাহ বলেন জান্নাতের রাস্তা হলো চারটা। আও মুআল্লিমান, তুমি মৌলবি হয়ে যাও। মৌলবি আপনারা হয়েছেন, মৌলবি হয়েছেন, মৌলবি হয়েছেন, তোমরা মৌলবি হয়ে যাও, এটা একটা রাস্তা। মৌলবি হয়ে যাও, মৌলবি হও নাই, এটা রাস্তা আপনাদের জন্য বন্ধ। যারা আলিম উলামা, মুফতি, মুহাক্কিক, যারা মৌলবি, আলিম উলামা, মাওলানা, এদের জন্য এটা রাস্তা খোলা। এখন পাবলিক বলবে তো আমরা পাবলিক, আমরা মৌলবি পড়ি না, তো আমরা কি জান্নাতে যাব না? বলে যাবেন, এটা রাস্তা নয়। আও মুস্তামিআন, কোরআন বলতেছেন আও মুস্তামিআন, তুমি তালবে ইলম হয়ে যাও, তালবে ইলম হয়ে যাও। আপনারা তালবে ইলম হয়েছেন, এটাও রাস্তা আপনাদের জন্য বন্ধ। কি? এটাও রাস্তা আপনাদের জন্য বন্ধ। যারা মৌলবি হতে পারলে না কোনো আপত্তি নয়, তালবে ইলম হতে পারলে না কোনো আপত্তি নয়, আপনাদের জন্য আরো একখানা রাস্তা খোলা রয়েছে বাপ। আবার একখানা রাস্তা খোলা হয়েছে, আও মুহিব্বালহুমা ফালাতাকুন। তালবে ইলম হতে পারলে না কোনো চিন্তা নাই, মৌলবি হতে পারলে না কোনো চিন্তা নাই। মৌলবি সমাজ যেটা বলছে ওটা মেনে নাও। মৌলবি সমাজ যেটা বলছে ওটা মেনে নাও। প্রথম রাস্তা, তালবে ইলম হলে না তার জন্য কোনো চিন্তা নাই, মৌলবি হলে না তার জন্য কোনো চিন্তা নাই। 3 নাম্বার রাস্তা হলো মৌলবি সমাজ যেটা বলছে ওটা মেনে নাও। জোরে বলুন, মৌলবি সমাজ যেটা বলছে ওটা মেনে নাও। মৌলবি সমাজ কি বলছে? এবার এই 3টা রাস্তা আপনাদের জন্য বন্ধ। এইখানে একখানা রাস্তা আমরা খুলতে পেলাম, আর একটা রাস্তার কথা প্রথমে ভুলে গেছি বাপ। একটা রাস্তার কথা ওখানে বলা আছে, হাজি হয়ে যাও, হজ করো নাই। সবাই কি হাজি আছে বাপ? হাজি নাই।
কিন্তু এরা জান্নাতে যাবে না। বলে তুমি হাজি হতে পারলে না, কোনো চিন্তা নয়। তুমি মৌলবি হতে পারলে না, কোনো আপত্তি নয়। তুমি তালেবে ইলম হতে পারলে না, কোনো আপত্তি নয়। একখানা রাস্তা তোমাদের জন্য খোলা থাকলো, যে তোমরা মৌলবি সমাজ যেটা বলছে ওটা তোমরা মেনে না। ওই কথাটা মানেন, মৌলবীর কথা মানেন কি গো? মৌলবীর কথা মানে। তাহলে মৌলবী বক্তা রাত্রে বেলা ওয়াজ কি করে গেল? ভুল যদি হয় ডাইরেক্ট না বলে চাহের দোকানে বদনামি করতে ছাড়ে। ছাড়ে ছাড়ে বাপ, ছাড়ে না। তো মৌলবীর কথাটা মানলেন কেমন করে? কোন মৌলবী বলেছে নামাজ না পড়তে? কোন মৌলবী বলেছে রোজা না রাখতে? কোন মৌলবী বলেছে জালসার মাহফিল ছেড়ে রাস্তায় ঘুরতে? কোন মৌলবী বলেছে যে বেটার বিয়েতে 10 লাখ করে ডিমান্ড নিতে? কোন মৌলবী বলেছে? বলেছে মৌলবীর নামটা শুধু বলেন। সামনে আসতেছে কুরবানি জব, ভুল বলছি? জোরে বলো। কোন মৌলবী বলছে বেটার বিয়েতে ডিমান্ড নিতে? এদিকে লাই, এদিকে লাই বাপ, বেটার বিয়েতে ডিমান্ড লাই। আমাদের দিকে তো বাপ কিছু কিছু এলাকায় দেখি বেকার ছেলে থাকলো 3 লাখ টাকা দেয় গুনেছি। হ্যাঁ, 3 লাখ টাকা গুনে দেয়, আবার পালসার গাড়ি দেয়, আবার 6 পর বস খাট। মৌলবী বলেছে? কোন মৌলবী বলেছে সুদ খেতে, সুদের টাকা নিতে? বলেছে কি? বলেছে? কোন মৌলবী বলেছে ঘুষের টাকা নিতে? আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত মৌলবী যতটাই 4টা রাস্তা তোমাদেরকে বাতিয়ে দেখ না কেন, যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মরিও না। আর মরে গেলে তোমরা জান্নাত পাবে না। জান্নাত পাবে যতক্ষণ পর্যন্ত। বাপ কুরআন বলছেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না। আবার মানুষ বলে বলি পাগলা হয়েছে না কি রে বা, মরতে বারণ করছে। আর সব মৌলবীর মুখ থেকে শুনেছি কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যে প্রত্যেক নাফসকে মউতের স্বাদ গ্রহণ করতে হবে নাকি বাপ? নাকি খারাপ বলছি? রাগ লাগছে? রাগ লাগছে? একটু জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কাল কিয়ামতের দিবসে আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, এই তার নবীর পাগল দিওয়ানা যারা মাহফিলের মধ্যে বাবা বসে রয়েছে, এদের হাতগুলো যারা উত্তোলন করলো, এই হাত উত্তোলন থেকে যদি বাড়ি যেতে যেতে যদি আল্লাহর দেওয়া আজরাইল দ্বারাতে চিঠিখানা মৌতের চলে আসে বা, আর যদি মউত কানা হয়ে যায়, আল্লাহর জান্নাতি ফারিস্তারা আর জান্নাতি ফারিস্তারা নিয়ে টানাটানি করবে, বলবে রব্বুল আলামিন ওই আপনার বান্দাটা কিন্তু বাবা নামাজ জীবনে পড়ে নাই, ওই বান্দাটা আপনার রোজা রাখে নাই, ওই বান্দাটা আপনার হজ করে নাই, ওই বান্দাটা মৌলবীর কথা মানে নাই, ওই বান্দাটা তালবে ইলম হয় নাই, ওকে জাহান্নামের দিকে নিয়ে যাব। কিন্তু জান্নাতি ফারিস্তারা বলবে রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা, তোমার নবীর উম্মত উম্মতিরা যদিও নামাজ না পড়ে, আজকে মাওলানা উমর আলী রেজভী মালদা চাতল থেকে এসেছিলেন নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহারে। আর নিউ কোচবিহারে জলসার মাধ্যমে বলতে বলতে ওই বান্দাটা আপনার নবীর দিলের মোহাব্বত খানা এমন করে দিলের মধ্যে বসাই নিয়েছে, ওই নবীর মোহাব্বতে
দুখানা উত্তোলন করে বলেছিলেন বাবিয়া রাসূলুল্লাহ। কি বলেছিল? হাতে তোর বলে ইয়া রাসূলুল্লাহ। এই হাতের দ্বারাতে জান্নাতি ফেরেশতা বলবে, ও রব্বুল আলামিন, এই মানুষটাকে, আপনার বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে দিব না। কারণ হচ্ছে জান্নাতি মাহফিল থেকে, জান্নাতি বাগান থেকে বাড়ি যেতে যেতে ইন্তেকাল হয়েছে, এর যেন জান্নাত নামটা যেন জান্নাতি খাতায় লিখাইয়া জান্নাতি ফেরেশতারা তাকে নিয়ে যাওয়ার জন্য যেন টানাটানি করতে থাকবে। এমন প্রজায় তার এমন প্রজায় আল্লাহ বিচার করে দিবে। ও বান্দা বারে, ও ফেরেশতা মণ্ডলী শুনো, ও ফেরেশতা মণ্ডলী তোমরা শুনো শুনো। চলে যাচ্ছে নাকি বাবা? রাগ লাগছে? শেষ করে দিই, আবার ঘুরে আসেন বাবা। ফেরেশতা মণ্ডলী শুনো, তোমরা জান্নাতি আর জাহান্নামী মিলে দুইজন মিলে তোমরা ঝগড়া সৃষ্টি করো না। তোমরা দুইজন মিলে ঝগড়া করো না, তোমরা দুইজন মিলে মারামারি করো না, তোমরা দুইজন মিলে কাটাকাটি করো না। এমন তোমরা একটা লম্বা জান্নাতি দড়ি নিয়ে নাও, আর দড়িতে ওই জান্নাতি মাহফিল থেকে, ওই জান্নাতি বাগান থেকে ওই বান্দার বাড়ি পর্যন্ত মেপে নাও। আর যখনই মাপবে, হয়তো মাহফিল থেকে 2-4 পা আগে গিয়ে যদি ইন্তেকাল হয়ে গেছে, যদি বাড়ি দূরে থাকে, জাহান্নামী ফেরেশতারা বলবে, ও রব্বুল আলামিন, ওই বান্দাটা আপনার মাহফিলে থাকতে পারে, কিন্তু মাহফিল থেকে বাড়ি বেশি দূরে যায়নি। আবার যদি কেউ এই নবীর কথা শুনে দিলে মোহাব্বত যদি জেগে যায় বাপ, আর যদি রাস্তা থেকে যদি মাহফিলে আসে আর আস্তে আস্তে যদি আবার ইন্তেকাল হয়ে যায় খোদা না খাস্তা, তাহলে বেরাদর মুসলমান, এই মশলাটা ওই জায়গাতেও আল্লাহ হাদিস শরীফের মধ্যে কোরআনে লিখেছেন, এবং দয়ার নবী মায়ার নবী মুস্তাফা মুর্তজা মুনাক্কার তোহা ইয়াসিন গায়বের সংবাদদাতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিস শরীফের মধ্যে বাপ এই কথাটা লিখেছেন সুন্দর করে, যে কোনো মানুষ যদি বাবা, যদি কোনো মানুষ যদি জান্নাতের মধ্যে যেতে চায়, কোন মানুষ বাবা যদি এমন পর্যায় হয়ে যায়, এমন জায়গাগুলোর মধ্যে যদি মসজিদে আস্তে আস্তে, কোন জালসার মাহফিলে আস্তে আস্তে যদি ইন্তেকাল হয়ে যায়, আবার ওই জান্নাতি জাহান্নামী ফেরেশতারা একইভাবে ঝগড়া লাগাই দিবে। ঝগড়ার মাধ্যমে জান্নাতি ফেরেশতারা বলবে, ও রব্বুল আলামিন শুনো, ও জান্নাতি ফেরেশতারা বলবে, ও রব্বুল আলামিন শুনো, ওই মানুষটা মাহফিলের মধ্যে যায় নাই, আর রাস্তার মধ্যে যেতে যেতে ইন্তেকাল হয়ে গেছে, আবার দড়িখানা মাহফিল থেকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। আর মাপার পরে দেখবে বাড়িটা অঙ্কটা বেশি হয়ে যাচ্ছে, মাহফিলের দিকে অঙ্কটা কম হয়ে যাচ্ছে। জান্নাতি ফেরেশতাকে বলবে, ও জান্নাতি ফেরেশতা শুনো, আর তুমি দেরি করো না। নবীর মহব্বতে আজকাল, নবীর ইশকে মহব্বত থাকার কারণে, নবীর দিওয়ানা হওয়ার কারণে, নবীকে মানার কারণে, নবীকে জানার কারণে আজকে ওই তরিটাকে তুমি উল্টা করে দাও। এত আসতে সুবহানাল্লাহ। এটা যদি বা মুর্শিদাবাদে হতো তো মনে কাপড় ফেটে যেত। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাস্তাটাকে চেঞ্জ করে দেওয়া হবে, রাস্তাকে চেঞ্জ করে দেওয়া হবে। তখন জান্নাতি ফেরেশতাকে বলবে, আবার দড়িটা ধরো। দড়ি ধরার কারণে দেখবে যে তার বাড়ির সংখ্যাটা কমে গেছে, মাহফিলের দিকের সংখ্যাটা বেশি হয়ে গেছে। তো জান্নাতি ফেরেশতাকে রব্বুল আলামিন বলবেন, ও রব্বুল আলামিন, জান্নাতি ফেরেশতা শুনো, তুমি যাও, চলে যাও, ওই নবীর মহব্বত করার কারণে তাকে তুমি জান্নাতুল ফিরদৌসের মধ্যে জায়গা দিয়ে দাও। বেরাদর মুসলমান, সোনার চাঁদ বাবাজি আমার,
দয়ার নবী মায়ার নবী মোহাম্মদ হওয়ার কারণে যদি পাক্কা সাচ্চা নবীর দিওয়ানা থাকে, নবীর সঙ্গে মোহাম্মত থাকে, নবীকে যদি হাজির ও নাজির মানে, এই মানুষগুলো যদি ইন্তেকাল হয়ে যায়, যদি কোনো ছেলের উপরে যদি আগুনে ঝাঁপ দিয়ে দেয়, এদের গায়ের পশম পর্যন্ত জ্বালাইতে পারবে পারবে না, এদের গায়ের পশম পর্যন্ত বাবা জ্বালাইতে পারবে না। সোনার চাঁদ মুসলমান বাবাজি আমার শুনো, একটি ইহুদি মহিলা ছিল। কোন মহিলা? ইহুদি, বেদিন মহিলা, হিন্দু মহিলা, বেদিন মহিলা, ইহুদি মহিলা, কলেমা পড়ে নাই, মুসলমান হয় নাই বাবা। ওই ইহুদি মহিলা নবীর সঙ্গে মোহাব্বত করার কারণে, নবীর সঙ্গে ইশকে করার কারণে, নবীকে জানার কারণে ওই ইহুদি মহিলাটা চুপি চুপি করে কোরআন তেলাওয়াত করত, চুপি চুপি করে নামাজ পড়ত, চুপি চুপি করে কলেমা কিন্তু পড়ে নাই বাবা। চুপি চুপি করে আল্লাহর দেওয়া কোরআনকে তেলাওয়াত করত, চুপি চুপি করে কোরআনকে পড়ত, চুপি চুপি করে সূরা ফাতিহাকে পড়ত। এই পড়ার বরকতে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, বস্তি বস্তি কারিয়া কারিয়া, বস্তি বস্তি কারিয়া কারিয়া হযরতুল আল্লামা মাওলানা হযরতুল আল্লামা মাওলানা আলাউদ্দিন দালালি সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। বেরাদর মুসলমান সোনার চাঁদ বাবাজি আমার বক্তা চলে আসলো, আর বেশিক্ষণ আমরা আলোচনা লম্বা করব না, তো একটু কিছুক্ষণ 5-10 মিনিট সময় আপনাদের হাতে আছে, চালাবো। একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সোনার চাঁদ মুসলমান বাবাজি আমার, ওগো আমার পর্দার আড়ালের মা খালারা বোনেরা শুনো, ওই ইহুদি মহিলা কলেমা পড়ে নাই, নামাজ পড়তো, রোজা রাখতে, এই হালতে তার একদিন বাবা ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে তাকে চিতার মধ্যে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবানো হয়? কোথায়? ইহুদি যদি মারা যায় তাকে চিতায় নিয়ে যাওয়ানো হবে। সুন্দর করে ইহুদি তরিকা মতো গোসল দেওয়ানো হলো, ইহুদি তরিকা মতো বাবা, ইহুদি তরিকা মতো তাকে গোসল দেওয়া হলো, ইহুদি তরিকা মতো তাকে সাজাইয়া দেওয়া হলো, ইহুদি তরিকা মতো তাকে সাজাই দেওয়ানো হলো, ইহুদি তরিকা মতো তাকে সুন্দরভাবে পরিষ্কার করে কাফন দিয়ে দেওয়া হলো। কাফন দেওয়ার পরে 7 বোঝা কাঠ নিয়ে নেওয়া হলো। 7 বোঝা কাঠ নেওয়ার পরে কয় বোঝা? কয় বোঝা? মোবাইলটাতে কি হচ্ছে? 7 বোঝা কাঠ। কয় বোঝা? 7 বোঝা কাঠ। 7 বোঝা লকড়ি নিয়ে গেল শ্মশানে। কোথায়? শ্মশানে। এখন বলবেন শ্মশানের কথা জলসায় বলে কি হবে?